নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি বরলি মাছ দিয়ে সবজি দিয়ে ঝোল তোমাদেরকে রেসিপিটি শেয়ার করে দেখাবো। এখানে আমি একটা আলু লম্বা করে কেটে নিয়েছি কয়েক টুকরো ডাঁটা নিয়েছি, একটা বেগুন আর একটা ঝিঙে। এখানে আমি বরলি মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইয়ে কিন্তু আমি কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এবারে আমি বরলি মাছগুলোকে কিন্তু ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর পাশে থেকো। আর তোমরা যদি আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আমি মাছগুলোকে কিন্তু উল্টে উল্টে হালকা করে ভেজে নিয়েছি। খুব কিন্তু একদম লালচে করে আমি মাছগুলোকে ভাজবো না। এটা কিন্তু একদম দেশি বরলি মাছ। সেম পদ্ধতিতে আমি আবারও ওই মাছগুলোকেও তেলে দিয়ে ভেজে নিচ্ছি। সবগুলো মাছই আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখে নাও। সব মাছই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেলটা ছিল সেখানে আমি হাফ চামচ মতন কালো জিরে অ্যাড করে দিয়েছি। এবারে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেটাকে সামান্য একটু নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। বেগুনটাকে আমি কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। এবারে যে ডাঁটা, আলু আর ঝিঙে কেটে রেখেছিলাম সেই সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো নুন হলুদ যোগ করে দিলাম। আর দিয়ে দিয়েছি কিন্তু 4-5টে কাঁচা লঙ্কা চেরা। দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে নুন হলুদের সাথে কিন্তু মাখিয়ে নিচ্ছি। এবারে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি আবার ফিরে এসেছি। দেখো, ঝিঙে থেকে কিন্তু আমার অনেকটা জল বের হয়েছে। এতেই কিন্তু সবজিগুলো মোটামুটি 80% মতন সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে 1 চামচ শুকনো লঙ্কা বাটা আর 1 চামচ জিরে বাটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে সবজির সাথে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু একদমই চলে যাবে। আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট পর্যন্ত গ্যাসের স্টিম একদম লো করে সব কিছুকে ভেজে নিয়েছি। এবারে আমি বেগুনগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি। বেগুনটাকেও আমি এবারে হালকা একটু ভেজে নিচ্ছি। এবারে আমি বরলি মাছের ঝোলের জন্য মোটামুটি 1.5 কাপ মতন জল এখানে অ্যাড করে দিয়েছি। দেখো, ঝোল কিন্তু আমার খানিকটা ফুটে উঠেছে। এবারে আমি মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেটা এবারে ঝোলের মধ্যে যোগ করে দিয়েছি। দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন কিন্তু ফুটিয়ে নেব। ঝোল কিন্তু আমার টকবক করে ফুটছে। আমার কিন্তু বরলি মাছের ঝোল মোটামুটি কিন্তু তৈরি হয়ে গেছে। তাই নামানোর আগে আমি এবারে কিছুটা ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেছে কিন্তু আমার বরলি মাছের ঝোল রেসিপিটি।
এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। বন্ধুরা এবার কিন্তু সার্ভ করার পালা। গরম ভাতের সাথে কিন্তু এই বরুলি মাছের সবজি দিয়ে পাতলা ঝোল খেতে দুর্দান্ত লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ